নমস্কার বন্ধুরা, রিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেই আমরা রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারবো সুস্বাদু তড়কা। তো এখানে আমি তড়কার ডাল 3-4 ঘন্টা ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। দিয়ে দিলাম কুকারের মধ্যে। এখানে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি জল। জলটা এতটাই দিতে হবে যাতে কড়াইটা পুরোটা ডুবে যায়। তো আমি একটু পুরোটা মেখে দিলাম, দিয়ে একটু সরষের তেল দিয়ে এটাকে লাগিয়ে দেবো 2-3টে সিটি। এদিকে আমি রেডি করেছি আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর 2-3টে ডিম একটু ভেজে তুলে দিলাম। এখানে সব কাটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে কেটে নিয়েছি। ডিমটাও ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিয়েছি। এবারে কুকারে গ্যাসটা বন্ধ করে দিলাম। স্টিমটা এখন খুলছি না। এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, কাটা রসুনটা দিয়ে দিলাম, লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এরকম একটু লাল লাল করে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, আর সবশেষে দেবো টমেটো। হালকা লাল লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ডালের মধ্যে নুন দেওয়া আছে, তো ওটার জন্য আর দিলাম না, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি তড়কা মশলা, একটু গোলমরিচের পাউডার আর কাশ্মীরি লঙ্কা অল্প একটু দিয়ে দিচ্ছি। এতে খেয়ে কালারটা দারুণ লাগে। সবশেষে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা নরম হয়ে এসেছে। এবারে আমি এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডিমটা। এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, শেষে দিয়ে দিলাম গায়া ঘি। একদম রেডি বন্ধুরা তড়কা। এরকম তড়কা বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। খুব সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো তড়কা। কত সুন্দর, একদম দেখলেই মনে হচ্ছে একটু। এইভাবে বানালে রুটি কিংবা মুড়ির সাথে ভীষণ ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।